আজ বানাচ্ছি বন্ধুরা ক্যাপসিকাম চিকেন। তো তার জন্য আমি আলুগুলো আগে ভেজে তুলে রেখেছি। এমনি নর্মাল চিকেনই একটু ক্যাপসিকাম দিয়ে একটু কায়দা করব আর কি। তো এবার তেল চাপিয়ে দিয়েছি, এবার তেলেতে এই পেঁয়াজগুলো ভেজে নেব। আর ওদিকে মাংসতে সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে মাংসতে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ, তারপরে সর্ষের তেল, নুন সব কিছু দিয়ে একটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে একটু তুলে রাখবো। আচ্ছা, এবারে এই তেলেতেই একটু এই ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব। এটা কিন্তু পুরো লাল লাল করে ভাজা হবে না, অল্প ভাজা হবে, ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। আচ্ছা, এবারে একটু ঘি দেবো। এবারে কয়েকটা গরম মশলা ফোড়ন দেবো, কিন্তু আমি দেখছি আমার কাছে ছোটো এলাচ নেই। আপনারা কিন্তু ছোটো এলাচ অবশ্যই দেবেন, হ্যাঁ। আমি পরে গুঁড়ো দিয়ে এ করে দেবো। এখন আমি দারচিনি আর লবঙ্গ এটা দিয়ে এবার এই ভাজা পেঁয়াজটা আবার দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এবারে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো। এইভাবে একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে। ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগে। আচ্ছা, এবারে এটা ঢাকা দিয়ে দিই, এই জলটা বেরিয়ে যাক। আচ্ছা, মাংস আমার কষা তো হচ্ছে। তো আমার বাড়ি তো মাংস নাকি আলু ছাড়া ভাবা যায় না, তো সেই কারণে আমাকে আলু দিতেই হচ্ছে, আমি বাধ্য হয়ে দিচ্ছি। কিন্তু আপনারা যখন করবেন এখানে আলু দেবেন না, আলু ছাড়াই এটার টেস্ট ভালো হয়। তো আমার বাড়িতে তো চলবে না, আলু লাগবেই, আলু ছাড়া নাকি মাংস হয় না। তো সেই কারণে আমি আলুগুলো এখনই দিয়ে দিচ্ছি, যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। আর যাদের বাড়িতে আমার বাড়ির মতো অবস্থা, আলু ছাড়া নাকি মাংস হয় না, তারা এই কষার সময়তেই দিয়ে দেবেন, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এই হচ্ছে ঘটনা। আলুগুলো যদি আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, কারণ মুরগির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো সেই কারণে। তো চলুন, এবারে নামাবার সময় এই উপর থেকে এইগুলো, এই যে ভাজাগুলো যেগুলো রেখেছি, এই যে ছড়িয়ে দেবো, আর একটু গরম মশলা ছড়াবো। তো এখন দেরি আছে, আগে একটু মাংসটা সেদ্ধ হোক, আলুগুলো সেদ্ধ হোক, তারপর পরে আসছি। মাংস প্রায় রেডি। রেডি মানে কি, মানে কষাটা হয়ে গেল, জলটা শুকিয়ে গেছে। এইবারে আমি ওই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো।
আর নামাবার সময় একটু চিনি দেব আর একটু গরম মশলার গুঁড়ো দেব, বাস। আর এরপরে একটু হালকা গরম জল দেব, একটু তো ঝোল তো লাগবে খেতে গেলে। তো চলো বন্ধুরা, দেখো কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই চিকেনটা অবশ্যই রান্না করে বাড়িতে একবার খাবে। হ্যাঁ, আমি এটার ফাইনাল লুক দেখাবো। তো চলো, আজকের মতো এইটুকুই করলাম। তো ফাইনাল লুক নিয়ে আবার আসছি। এই যে আমার চিকেন তৈরি হয়ে গেছে, রেডি। আচ্ছা, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর একটু গরম মশলার গুঁড়ো, খেতে খুব সুন্দর হয়। তো চলো, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।